ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আজ রাত ১২টা থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২২ দিনের জন্য ইলিশ ধরা, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ভোলার রাজাপুর মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মঞ্জুর আলম। মঞ্জুর আলম, এই যে ২২ দিনের একটা বিরতি নেওয়া হয়েছে, তো এর মাঝে কারো ব্যাপারে কোনো শাস্তিযোগ্য ব্যবস্থা রাখা হয়েছে কিনা? আজ মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এই মা ইলিশ সংরক্ষণের যে অভিযানটি সেটি কার্যকর করা হবে। তো অভিযান নিয়ে জেলেদের নানা অভিযোগ রয়েছে। মৌসুমের শুরুতে এই কম থাকলেও কিন্তু গেল এক সপ্তাহ ধরে কিছুটা বাড়াতে জেলেরা একটু বিপাকে পড়েছেন। এর মধ্যে আবার অভিযান চলে এসেছে। তো প্রশাসনের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে ওই সরকারের নির্দেশনা মোতাবেকই কিন্তু তারা এই অভিযান পরিচালনা করা হচ্ছে। মা ইলিশ সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় যত পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটি তারা করবেন, যাতে কোনো প্রকার জেলে নদীতে মাছ শিকারে যেতে না পারে সেই বিষয়টিও তারা নজরে নেবেন। এবং অবৈধভাবে যদি জেলেরা নদীতে মাছ শিকার করে তাহলে হয়তো প্রশাসনের পক্ষ থেকে জেল জরিমানা সহ অর্থদণ্ড কিন্তু রাখা হয়েছে। বিশেষ করে জেলেদের সাথে আমরা কথা বলেছি এবং মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ইলিশের প্রয়োজনে এখন তো মাছ কিছুটা বাড়তি থাকায় এর মধ্যে আবার এই যে অভিযানটি সরকার দিয়ে তারা উভয়ই ক্ষতি করে। সরকার নির্দেশ